ভারতের মহারাষ্ট্র, তেলেঙ্গানা থেকে আসাম সবখানেই পাম্পে এখন যানবাহনের দীর্ঘ সারি। ইরান যুদ্ধের প্রভাবে হরমুজ প্রণালী দিয়ে তেল সরবরাহ ব্যাহত হওয়ায় দেশজুড়ে তৈরি হয়েছে তীব্র সংকট। যেখানে আগে তেল নিতে সময় লাগতো মাত্র কয়েক মিনিট, এখন সেখানে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে চালকদের। প্রয়োজনীয় জ্বালানির বড় অংশ আমদানি নির্ভর হওয়ায় ভারতের পাম্পগুলোতে এখন শুধুই তেল ফুরিয়ে যাওয়ার আতঙ্ক। ইউরোপীয় ইউনিয়নের প্রথম দেশ হিসেবে জ্বালানি রেশনিং শুরু করেছে স্লোভেনিয়া। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের জেরে সরবরাহ ব্যবস্থা ব্যাহত হওয়ার পাশাপাশি আসন্ন সংকটের আশঙ্কায় সাধারণ মানুষের মধ্যে শুরু হয়েছে প্যানিক বাইং বা আতঙ্কিত হয়ে চাহিদার অতিরিক্ত জ্বালানি কেনা। পাম্পগুলোতে তেল মজুতের হিড়িক সামাল দিতেই ব্যক্তিগত গাড়ির জন্য দিনে মাত্র 50 লিটার তেলের সীমা বেঁধে দিয়েছে সরকার। তবে সংশ্লিষ্টরা বলছেন, এতে করে বাজারে চাপ আরও স্পষ্ট হয়ে উঠছে। সোমালিয়ার রাজধানী মোগাদিশুর চিত্র আরও ভয়াবহ। তেলের লিটার 65 সেন্ট থেকে বেড়ে $1.40 পৌঁছানোয় হাজারো পরিবারের জীবিকা হুমকিতে পড়েছে। সারাদিন গাড়ি চালিয়েও তেলের খরচ আর মালিককে ভাড়া দেওয়ার পর পকেটে কিছুই থাকছে না চালকদের। বাড়তি ভাড়া এড়াতে যাত্রীরা গন্তব্যে যাচ্ছেন পায়ে হেঁটে। ফলে অনেক চালক বাধ্য হয়ে তাদের যানবাহন গ্যারেজে তুলে রাখছেন। জ্বালানি বাজারের এই অস্থিরতা কেবল এক দেশের সমস্যা নয়, বরং বিশ্বজুড়ে সরবরাহ ব্যবস্থার ভঙ্গুরতাকে প্রকাশ করছে। বিশ্লেষকরা বলছেন, বিশ্ববাজারের এই ধাক্কা মোকাবিলায় কৌশলগত মজুদ ব্যবহার করেও পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ছে। সাধারণ মানুষ এখন শুধু দাম কমার অপেক্ষায় নেই, বরং অনিশ্চিত আগামীতে তেলের প্রাপ্যতা নিয়েই সবচেয়ে বেশি চিন্তিত তারা। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ।